আজ কিন্তু মাছ ধরা, রান্না, খাওয়া পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি। আজকে কিন্তু ঘাটগুলো কাটা উচিত ছিল। বুদ্ধি আছে একদম মাথা বুদ্ধি আছে। আরেকবার হাত বুলিয়ে দে। নমস্কার, সুন্দরবন এডিটর টির পক্ষ থেকে সবাইকে জানাই আমার প্রাণঢাল হার্দিক অভিনন্দন এবং আমার সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, আজ আবারও আরেকটি নতুন নৈশিকালীন এপিসোড নিয়ে হাজির হয়েছে। আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখছেন ঠাকুরদা কেমন দিয়েছে, মাছ পড়েছে অনেকগুলো চড়ছে। আজকে চতুর্দশী, মাছও ভালো পড়ছে দেখছেন। আমরা অনেকদিন বাদে আবার এসছি। আর এই জালটা ঠাকুরদা আজকেই বুনেছে দেখছেন। এইখান থেকে এই পর্যন্ত আলাদা কালার লাগছে। কতগুলো পড়েছে দেখুন, অনেকগুলো দেখুন, কতগুলো মাছ, ছোট বড় সব রকম। না এই যে তুলে না লাভ দেবে কিন্তু। তনুজা দেখাচ্ছে দেখুন কত বড় বড় মার হাতেও দেখুন কতগুলো মাছ দেখুন। একটা বড়, ছোট ছোট দেখো কত পড়ে। এই তো অনেকগুলো ধরে না দেখুন। কাঁকড়া পড়েছে না কোথায়? কাঁকড়া ছোট। এখানে ছোট কিনে আছে অনেক। নতুন জাল দিয়ে মাছ ধরতে এসছি, তো অনেক মাছ পড়েছে। আজকে নতুন জাল উদ্বোধন হলো, তাই তো? নতুন জালের সকাল থেকে লেগে গেছে। কতগুলো পড়লো তনুজা? অনেক, 7-8টা পড়েছে। 7-8টা ছোট তো পড়েছে, 7-8টা পড়েছে অনেক মাছ। বাবা আর তনুজা দুজনে কিন্তু এগিয়ে চলেছে। জালের কেমন পড়লো কাছ থেকে দেখাই। দিয়েছে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, চটপট আওয়াজ। একটা ধর্ম আছে, পড়লেই উপরে উঠে যাবে শব্দ করতে করতে। দেওয়া হলো আবার, আবারও মা কুঁড়ো দিয়ে দিল। বড় অনেকটা বড়, কিন্তু অনেকগুলো বাইরে চলে এসছে। খুব সাবধান, স্লিপ করবে কিন্তু। পাঁচশো মাছ পড়েছে নাকি? 500 মাছ আগেও পড়েছে। আবার একটা কাঁকড়া পড়ে। কাঁকড়া? ছোট কাঁকড়া না? ছেড়ে দাও, ছোট কাঁকড়া চলে যাক। পরে আবার থোপায় পড়তে পারে আমাদের, তাই তো? আপনার জাল দেখে বুঝতে পারছেন একেবারে নতুন জাল। নিচের অংশটা দেখো, সন্ধ্যা হয়ে গেল। এটা আগে জাল, আগের জালের সঙ্গে একটা নতুন জাল ঠাকুরদা বুনে সঙ্গে জুড়ে দিয়েছে। ঘাইটা নষ্ট হয়ে গেল, একদম পুরো হাতে বোনা জাল। ওগুলো 500 মাছ। অনেকগুলো পড়েছে, দুটো। চাকা চিংড়ি বড়টা ও নেবে, বেরি বেরি বড় চিংড়ি মাছ পড়লে আর উপায় নেই। এই যে দেখুন কত বড়। এটার সঙ্গে এটা ফ্রি, ওইটার সঙ্গে এটা ফ্রি, একটার সঙ্গে একটা ফ্রি না? পুজোর অফার চলছে নাকি? পূজার ডিসকাউন্ট। 58 শারদিয়ার ডিসকাউন্ট চলছে এখানে তনুজার তরফ থেকে। স্লিপ করবে, স্লিপ করবে। নাবিস নে, এই জালে যাবে আমি জানি। মাছ পড়েছে আমি দেখতে পেয়েছি ওই যে, কিন্তু কোনো আওয়াজ করলো না কেন? সবসময় আওয়াজ পাওয়া যায় না। আপনারা দেখছেন নৈশকালীন ভিডিও, একেবারে সুন্দরবনের সেই প্রত্যন্ত এলাকা থেকে, নদীর তটবর্তী এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। একটা বড় পড়েছে। হ্যাঁ, ওটাই আমি দেখতে পেয়েছিলাম। এই যে দেখুন কত বড় চাপা চিংড়ি। ছোটটা দেখতে পাবেন না? ছোটটা আমি দেখতে পাই না। জালটা
কিরকম সাদা দেখাচ্ছে দেখো, ও সাদার জন্য মাছ লাইট আমি পড়েছে তো দেখতে একদম পাচ্ছি। চকচক করছে সাদা। ও ঠাকুরদা, ও ঠাকুরদা কত বড় চাপা চিংড়ি, মারো মারো ওইখানটা। ওই যে ওই যে ওই যে ওই যে। খানা এসছে। আটকে গেছে না? তুমি যাও ওই দিক থেকে যাও। ওখানে একটা বড় চাপড়া চিংড়ি চিংড়ি মাছ। তনুজা দেখেছিল। চিংড়ি মাছটা কুলে এসে দাঁড়িয়ে আছে, তো হঠাৎ করে শব্দ শুনে টর্চ মেরে দেখি চোখ জ্বলছে, এত বড়। ও ঠাকুরদা, মাছটা বেরিয়ে যায়নি তো? হাতে ঠেকেছে? আমি জানি না, তুমি মাছটা তুলে আনো। আমি এত কষ্ট করে দেখলাম, ঠিক হয়। কি যে করলো বুঝো। আস্তে আস্তে টেনে তোলো। হ্যাঁ, এত কষ্ট ভাল লাগে। দেখো আস্তে আস্তে টেনে তোলে, দেখো থাকলেও থাকতে পারে। তাতে কিন্তু বুদ্ধি নেই। এই এই যে পড়েছে, বুদ্ধি আছে। আছে না? এই এই যে দেখুন সেই চিংড়ি মাছটা, এই যে তুই দেখি কত বড় বড় হ্যাঁ, চিংড়ি। বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে। একদম মাথায় বুদ্ধি আছে। আরেকবার হাত বুলিয়ে দে। অনেক বড় চাপড়া চিংড়ি এটা। আজকে রাত্রে আমরা কতগুলো মাছ পেলাম দেখুন, সবগুলোই বড় বড় চাপড়া চিংড়ি। গতকাল রাতে জালে যে চাপড়া চিংড়িগুলো ধরা হয়েছিল সেগুলো এখন সুন্দরবন এডিটর টিয়ের রান্নাঘরে রান্না হবে, তা আপনারা দেখতে থাকুন। আজ কিন্তু মাছ ধরা, রান্না, খাওয়া পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক বন্ধুরা লিখেছেন যে আমরা রান্না খাওয়া দেখাই না ভিডিওর মধ্যে, ওই জন্য আজ রান্না খাওয়া, মাছ ধরা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। তা কি রান্না হচ্ছে দেখুন। চাপড়া চিংড়ি মাছগুলো কেটে নেওয়া হয়েছে, সব রকমই আছে, ছোট চিংড়িও আছে আবার চাপড়া চিংড়িও আছে। আর এদিকে দেখুন, আজ কিন্তু কচুর লতি দিয়ে চিংড়ি মাছ হবে। কচুর লতি, আমাদের কচু বাগান তো আপনাদের দেখিয়েছি, সেই কচু বাগানে কচুর লতি হয়েছে, সেগুলো তুলে এনেছি, এনে এই কাটা হয়েছে, এখন রান্না হবে। আর এদিকে ঢেঁড়স কাটা হয়েছে, ঢেঁড়স চিংড়ি হবে, এটাও কিন্তু আমাদের বাগানের। গাঁঠি কচু, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। মা ওদিকে কাটছে, আমি এখন যেগুলো কাটা হয়েছে সেগুলো এখন বসাবো। ভাত হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি কিন্তু। আমি চিংড়ি মাছ করেছি এগোনে, তার মানে আবারও ভালো চিংড়ি মাছ এসছে। কচুর লতি আর চিংড়ি মাছ কিন্তু রান্না হয়ে যাওয়ার মতো হয়েছে, আর একটু পরে নামিয়ে নেব। মা কিন্তু কচুরমুখী আর পুঁই শাক, এই গাঁঠি কচু আর পুঁই শাক কেটে রেডি করে ফেলেছে। বড় বড় চিংড়ি দিয়ে বড় চিংড়ি দিয়ে রান্না হবে, চাপড়া চিংড়ি। গত রাত্রে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম চিংড়ি মাছ, তো জাল বাইতে বাইতে মানে এক জায়গায় জালটা ওই ব্লকের গায়ে বেঁধে ছিঁড়ে গিয়েছিল, সেইটা এখন সেলাই করবো। নতুন জাল। হয়ে গেছে। আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি, আর তরকারি কিন্তু সব রান্না রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঢেঁড়স চিংড়ি, গাঁঠি কচু, পুঁই শাক আর চিংড়ি মাছ, এটা কচুর লতি আর চিংড়ি মাছ। আর এখানে দেখছেন তনুজার কিন্তু এগুলো চিংড়ি মাছ ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, মানে ও তনুজার না, সবারই দিতে হবে। ও এটা খাবে বলছে যে আমি একটু চিংড়ি মাছ মাখা খাবো, ওই জন্য ওর ওটা দিতে হলো।
এখন কচুগুলোতে আগে দেবো। চুপচাপ বসে থাকা যাচ্ছে না, সব দেখে খাওয়ার ইচ্ছে হচ্ছে খুব। কচুলতিটা দেখতে খুব সুন্দর লাগছে, খুব অল্প, অত দিন। তনুজা তো খাবে না, দেওয়া যাবে না তনুজা। কিন্তু আরম্ভ করছি। এবার তনুজার। দারুণ দারুণ ভালো লেগেছে। দেখেই তো মনে হচ্ছে দারুণ ভালো লাগবে। আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এখানেই শেষ করছি পর্বটা। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।